শেরপুরে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের। জুবায়ের, শেরপুরে বন্যার পরিস্থিতি এখন কেমন? সুনন্দা, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ক্রমে কিন্তু এই বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে, যদিও কিছু উজান এলাকা থেকে পানি নেমে গিয়ে নতুন নতুন ভাটি এলাকা প্রবেশ করছে। আমি এখন যে জায়গাতে রয়েছে এটি কিন্তু শেরপুর সদরের গাজীর খামার ইউনিয়নের খড়খড়িয়া গ্রাম। এখানে কিন্তু এটি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি একটি পাকা রাস্তা। এই সড়কের উপর দিয়ে এতটাই আসলে এই স্রোতে প্রবল বেগে কিন্তু আসলে পানি এই এলাকাগুলোতে প্রবেশ করছে। আমরা দেখছি যে এই এলাকার ভেতরে আরেকটু ভেতরে গেলে আসলে সেখানে দাঁড়িয়ে থাকাটাই দায়ী হয়ে যাচ্ছে এই সড়কের উপরে। এটি কিন্তু একেবারেই পাকা সড়কের উপর দিয়ে এইভাবে পানি যাচ্ছে। ইতিমধ্যে শেরপুরের নকলা উপজেলাতে আরো একজনের মৃত্যুতে, এই বন্যাকে কেন্দ্র করে কিন্তু 7 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এবং যদি বলি যে নালিতাবাড়িতে কিন্তু নালিতাবাড়ি শহর ছাড়া আর বাকি সব এলাকাতে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনেক জায়গাতে বিদ্যুতের সঞ্চালন লাইন পানিতে পড়ে গিয়েছে, খুঁটি পানিতে পড়ে গিয়েছে, যার ফলে নিরাপত্তার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। এবং অনেক জায়গাতে কিন্তু অনেকের বাড়ি ঘরে আসলে অনেক পানি থাকার কারণে নিরাপত্তার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝিনাইগাতিতেও একই অবস্থা রয়েছে। নকলাতে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি, নকলার যে 3টি ইউনিয়নে এখন পর্যন্ত যে প্লাবিত হয়েছে সেসব এলাকায় কিন্তু এখনো আমরা যেটুকু জানতে পেরেছি যে অনেকেই এখনো ঘরের ভিতরে রয়ে গিয়েছেন, অনেকে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গায় এখনো নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পর্যাপ্ত পরিমাণ নৌযান না থাকায় কিন্তু এই উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে যারা উদ্ধার করছেন তাদের। সুনন্দা, শেরপুর সদর থেকে পাহাড়ি ঢল এবং বন্যার এই ছিল আমার কাছে সবশেষ খবর। জুবায়ের, ধন্যবাদ আপনাকে।